ডাকসু নির্বাচনে বিএনপি যদি বিজয় হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এই দেখতে পাচ্ছেন, এই যে এক বোন ডাকসুতে প্রার্থী ছিল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, মূলত তার স্বামীকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে কঠিন পিটিয়েছে ভাই, গণদোলাই দিয়েছে। মানে অনেকে বলতে পারেন ভাই আপনি এরকম কেন বলতেছেন, এরকম বলার উদ্দেশ্য হচ্ছে এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু সহ বিভিন্ন ইয়াতে মানে তারা নির্বাচিত হয় না, তারপরে তাদের আচরণ দেখে বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে। যদি তারা ভাই কোনো মতে বিজয় হতো তাহলে তাদের অবস্থা কেমন ছিল। এই যে একটা স্ক্রিনে একটা ফটো আপনাদেরকে যদি দেখাই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক বোন, তিনি কিন্তু ডাকসুতে তিনি একজন প্রার্থী ছিল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, মূলত এই বোন অসুস্থ ছিল, এই জন্য তিনি কিন্তু কেন্দ্রে ওরকম যাইতে পারে না। এই যে হুজুর দেখতে পাচ্ছেন, তার স্বামী কিন্তু সেখানে গিয়েছে, তার স্বামীকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে কঠিন পিটিয়েছে ভাই, গণদোলাই দিয়েছে। তো চিন্তা করে দেখেন, একজন প্রার্থী অসুস্থ থাকার কারণে তার স্বামী সেখানে গিয়েছে, এটা তার অধিকার ছিল, কিন্তু তাকে মেরে বলতেছে এরা জামাত শিবির। তো বিষয়টা বোঝেনি। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী, এবং এই বোন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী ছিল। যদি আমরা আপনাদেরকে দেখাই, তামান্না বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক প্রার্থী ছিলেন। এই যে অবস্থা। তো এই জন্যই বললাম ভাই, মানে তারা নির্বাচিত হয় নাই, না হওয়ার কারণে গতকালকের ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখেছে, হতভম্ব করেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি, তিনি বিসির সাথে কি আচরণ করেছে। হ্যাঁ, তা আসলে এরকম যদি আপনাদের আচরণ হয় ভাই, তাহলে মানুষ তো আপনাদেরকে এটা ভাববে, এটা ভাবাই স্বাভাবিক ছিল। আমরা যে বিষয়টা সচক্ষে দেখতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী না, মানে বিশেষ করে ছাত্র দলের সভাপতি রাকিব থেকে শুরু করে, মানে এক একজনের বয়স হবে 40 থেকে 45 বছর বয়স, দেখা যায় মুরব্বী। হ্যাঁ, মুরব্বীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে কিন্তু মহড়া দিয়েছে, অথচ ইনি একজন তার স্ত্রী নিজে সেখানের একজন দায়িত্বশীল, মানে একজন প্রার্থী ছিল, সেখানে যাওয়া তার অপরাধ হয়ে গেছে ভাই। এই প্রশ্নটা আপনাদের কাছে আমাদের। দর্শক, আমরা ধিক্কার জানাই এই সমস্ত ঘটনাকে, কারণ আপনারা বড় দল, আপনাদের থেকে আরো অন্য অন্য যারা আছে তারা শিক্ষা গ্রহণ করবে, কিন্তু আপনারা যদি এরকম ব্যবহার করেন, এরকম গণপিটুনি দেন, মানুষদেরকে হত্যা করেন, চাঁদাবাজি করেন, তাহলে ভাই আপনাদের থেকে মানুষ কি আশা করবে বলেন। অনেকে বলতে পারেন যে আপনার আপনার কথায় এরকম কেন ভাই। আমি এখানে কোনো মিথ্যা কথা বলছি, সত্য কথা বলছি ভাই। সত্য কথা যদি আপনাদের কাছে এরকম মনে হয়, যে বেচারাকে পিটিয়েছেন, মেরেছেন, তার অবস্থা কিরকম, এই জায়গায় যদি আপনি থাকতেন আপনার অবস্থা কিরকম হতো ভাই বলেন। তা আসলে এই জন্য এরকম আচরণকে আমাদের মানে বাদ দেওয়া উচিত। এটাই আমার মূলত মেসেজ ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।